অসাধারণ স্বাদের চিকেন আফগানির পর আবারও স্বাদে গন্ধে অতুলনীয় চিকেনের আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। চিকেন দো পেঁয়াজা বাড়িতেই বানানো যায় খুব সহজে। রান্না শেষ হওয়ার আগেই পেয়ে যাবেন এর সুঘ্রাণ। অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভরিয়ে দিন লাইক, শেয়ার ও কমেন্টে। চলুন বানাই চিকেন দো পেঁয়াজা। প্রথমে 700 গ্রাম ফ্রেশ কারি কাট চিকেন নিয়ে ম্যারিনেট করব। এর জন্য পরিমাণ মতো লবণ, 1 চামচ আদা রসুনের পেস্ট ও 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এবার কার্ড মিক্স বানাবো। 3 চামচ দই নিয়ে তাতে মেশাচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো ও 2 চামচ ধনে জিরে গুঁড়ো। ভালো করে মিশিয়ে রেখে দেব। কড়াইতে 4-5 চামচ মতো সাদা তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কাটা 2টো পেঁয়াজ। ব্রাউন হয়ে এলে মিশিয়ে দিন 1 চামচ আদা রসুনের পেস্ট। একটু কষিয়ে নিয়ে মিশিয়ে দিচ্ছি টমেটো পিউরি, একটা টমেটো থেকে বানানো। স্বাদ অনুযায়ী লবণ দেবেন। কষাতে কষাতে যখন দেখবেন তেল ছেড়ে আসছে সেই সময় মিশিয়ে দিন কাট মিক্সটা। ফ্লেম লো করে মেশাবেন। দর্শক বন্ধুদের অনুরোধে আজকের এই রেসিপি। বন্ধু স্বরূপ নন্দী বেশ কিছুদিন আগে ফেসবুকে চিকেন দো পেঁয়াজা ও চিকেন 65 এর রেসিপির অনুরোধ জানায়। আরও কয়েকজন চিকেন দো পেঁয়াজার অনুরোধ করেছেন। সকলের জন্য রইল আজকের এই রেসিপি। খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন চিকেন 65 এর রেসিপিও। সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবেন। ম্যারিনেট করে রাখা চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। এখন কষাতে থাকুন। কষানো হয়ে এলে দিয়ে দিন 1/2 চামচ গরম মশলা। এবার 1/2 কাপ জল দিয়ে সিদ্ধ করতে হবে। ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে দিন। আমরা ততক্ষণে চলুন বানিয়ে নিই পেঁয়াজের পাপড়ি। গরম তাওয়ায় সামান্য ঘি দিয়ে তাতে হালকা টস করে নেব 2টো পেঁয়াজ থেকে কাটা এই পাপড়িগুলো।
গ্যাসটা সিম করে প্রায় 15 মিনিট সিদ্ধ করার পর লিড খুলে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাপড়িগুলো। সাথে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে রাখছি প্রায় 5 মিনিট মতো। এবার ঢাকা খুলে 1/2 চামচ কসুরি মেথি আর একটা টমেটোর বীজ ফেলে স্কোয়ার করে কেটে নিয়ে মিশিয়ে দিচ্ছি। ঢাকা দেবেন 2-3 মিনিটের জন্য। ঢাকা খুলে এবার মেশাবো কুচি কুচি করে কাটা 1 গোছা ধনে পাতা। দু 3 মিনিট ঢাকা দিয়ে ফ্লেম লো করে দিন। আহ, কি সুগন্ধ! গরম গরম রুটি, নান, তন্দুরি রুটি বা ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করুন। খুব খুব ভালো থাকুন, দেখতে থাকুন বেটার টেস্ট, টেস্টি রান্নার সেরা ঠিকানা।